চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ চাই। এই ৩৫ চাই আন্দোলনটি কিন্তু ২০১২ সাল থেকে এখন পর্যন্ত চলমান। এখানেই কিন্তু প্রমাণ হয় যে এই দাবিটা আসলে কতটা যৌক্তিক এবং কতটা আসলে যৌক্তিক এবং যুক্তিযুক্ত। কারণ একটা দাবি যদি যৌক্তিক না হয় এতটা, তাহলে ১২ বছর ধরে সে আন্দোলনটা চলতে পারে না। ১২ বছর আগেই তাহলে আন্দোলনটা শেষ হয়ে যাইতো। কারণ প্রতি বছরই কিন্তু এই বয়সসীমা নামক বৈষম্যের শিকার হয়ে নতুন করে চাকরি প্রার্থীরা বয়স হারিয়ে ফেলতেছে এবং ৩০ বছর একদিন হয়ে যাওয়ার কারণেই তারা তাদের সার্টিফিকেটের মেয়াদ হারিয়ে তারা তাদের যোগ্যতা এবং মেধা প্রমাণ করতে পারতেছে না এবং প্রতি বছরই নতুন করে এখানে শিক্ষার্থীরা জয়েন হচ্ছে এবং এ কারণেই কিন্তু ১২ বছর ধরে এই আন্দোলন। আচ্ছা, এই ১২ বছর ধরে আন্দোলনটি কেন সফল হয়নি? কারণ আমাদের পূর্বের যিনি সরকার ছিলেন তিনি কখনোই আমাদের ছাত্রদের গুরুত্ব বুঝতেন না এবং তিনি আমাদের কোনো দাবিকে কোনো মূল্যায়ন করতেন না। সেজন্য হাজার মানুষ হওয়া সত্ত্বেও তিনি কখনো আমাদের দাবি মেনে নেননি। গত ৫ই আগস্ট আমরা নতুন দেশ পেয়েছি, একটা স্বাধীন দেশ পেয়েছি, আমাদের সরকার পেয়েছি, ছাত্র সমাজের সরকার পেয়েছি। তো তারপর থেকে তারই ধারাবাহিক প্রক্রিয়ায় আমরা গত মাসের ১৭ই আগস্ট থেকে আমরা আবারও এই দাবির পক্ষে আন্দোলন শুরু করি এবং ১৭ই আগস্ট হচ্ছে আমাদের একটা বড় আন্দোলন হয় এখানে। তারপরে কিন্তু আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাই। আমাদের ৬৪টা জেলায় মানববন্ধন হয়। তারপর হচ্ছে আমাদের এখানে ২৪ তারিখে একটা প্রোগ্রাম ছিল বন্যার্তদের সহযোগিতা করার জন্য, সেই প্রোগ্রামটা করা যায়নি। এর পরবর্তীতে কিন্তু আমরা সেমিনার করেছি, সেমিনারও কিন্তু অনেক বড় করে সেমিনার করিয়েছি। আমরা তাদের কাছে পজিটিভ বার্তা চেয়েছি, আমরা কূটনৈতিকভাবে কাজ করেছি, আমরা আসিফ নজরুল স্যারের কাছে গিয়েছি, আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে কিন্তু এটার স্মারকলিপি দিয়েছি। আমাদের দাবি হচ্ছে যে চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ন্যূনতম ৩৫ করতে হবে এবং বিশেষ ক্ষেত্রে শর্ত সাপেক্ষে অবশ্যই উন্মুক্ত করতে হবে। কারণ পৃথিবীর ১৬২টারও বেশি দেশে চাকরিতে আবেদনের বয়সসীমা ৪৫-৫০-এর নিচে নেয় এবং কোনো দেশে উন্মুক্ত করে রাখা আছে। যে সকল দেশে ৩৫ বা ৪০ রয়েছে সে সকল দেশেও মেধা ও যোগ্যতা প্রমাণের জন্য যে কোনো সময় যে কোনো মেধাবী এবং যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে নিয়োগ দেওয়া হচ্ছে। তাহলে বাংলাদেশে কেন ৩০-এর শিকলেই মানুষের মেধা এবং যোগ্যতা বিলীন হয়ে যাবে? কেন ৩০-এর শিকলে একটা স্টুডেন্ট, একটা মেধাবী স্টুডেন্ট, যোগ্যতা সম্পন্ন স্টুডেন্টের সার্টিফিকেট ড্রয়ারে পৌঁছে মরে যাবে? কেন তারা তাদের মেধা ও যোগ্যতার প্রমাণ দিতে পারবে না? ২৭ বছরে অর্জিত সার্টিফিকেট কেন ৩ বছরে শেষ হয়ে যাবে? আমরা আজকে আশাবাদী যে তারা আমাদের দাবি মেনে নেবে, কারণ তারা আমাদের সরকার, তারা সেই স্বৈরাচার শেখ হাসিনা সরকার নয়। এটা হচ্ছে আমাদের প্রথম আমাদের বিশ্বাস যে তারা মেনে নিবে। নেক্সট ২ থেকে ৩ ঘন্টার মধ্যে তারা আমাদেরকে একটা মেসেজ দিবে যে আমাদের দাবি মেনে নেওয়া হয়েছে। যোগ্যতা এবং মেধা প্রমাণের ক্ষেত্রে যে বয়সসীমা বাধা হতে পারে না, এই বৈষম্য তারা অবশ্যই মুক্ত করবে নেক্সট ২ থেকে ৩ ঘন্টার মধ্যে। এরপরে যদি তারা না মেনে নেয় তাহলে আসলে আমরা অবশ্যই সবাই বসে সিদ্ধান্ত নিব যে আসলে কি করা না। এখনো আমরা সিদ্ধান্তে যাই নাই, কিন্তু আমরা আশা করতেছি যে তারা অবশ্যই এই দাবি আমাদের মেনে নেবে। তারা কখনোই আমাদেরকে সেই আগের সরকারের মতো করে পরবর্তীতে কোনো স্টেপ নিতে বাধ্য করবে না।